নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রেনি ডে, তো সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। ঠিক সকাল থেকে না, কাল রাত থেকেই বৃষ্টিটা নেমেছে। কাল রাতে মোটামুটি কাল 1:30-2টো থেকে বৃষ্টিটা নেমেছে। কালকে জেগেছিলাম যেহেতু, বাবু জানি না কেন কাল রাতে এতটুকু ঘুমায়নি। রাত 3টের সময় ঘুম পাড়াতে পেরেছি, আমাকেও ঘুমাতে দেয়নি। প্রায় দিনই এরকম করছে, বলে ছেলেরা বাচ্চারা বড় হয়ে গেলে আর এরকম করে না, কিন্তু প্রায় দিনই এরকম করছে। মানে সকালে ওঠাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছে তত কান্দে না, কান্নাটা কম, কিন্তু রাতে উঠে উঠে বসে যাওয়া, নেমে যাওয়া বা খিদে পেয়ে যাওয়া এগুলো লেগেই থাকে। আর সত্যি কথা এগুলো তো হবেই, বাচ্চা বাচ্চা মানে এগুলো করবে। কিন্তু কাল রাতে খুব ডিস্টার্ব করেছে, এতটুকু চোখের পাতা ফেলতে দেয়নি। কলে নিয়ে নিয়ে থাকো। তারপর পেন হচ্ছিল, তারপরে ওর কলেজ পেনটা দিলাম, তবে ওর রিলিফ হলো। তেলে জলে দিলাম পেটে, তবে রিলিফ হলো। তারপরে একটু 3টের সময় ঘুমিয়েছে। যাই হোক, দিনটা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ছিল আলু ভাজা, রুটি। আজকে আর কিচ্ছু করিনি। আর লাঞ্চে ছিল আপনার ঝিঙেতে আলুতে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল তরকারি, আর ছিল ডাল, আর সাথে ছিল ভেন্ডি আলু ভাতে দেওয়া ছিল সেদ্ধ করে, আর তার সাথে ছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কিন্তু আজকে কবিবাবুই রান্না করেছে, পরে ব্লগটাতে আপনারা দেখতে পাবেন। আর বলেছিলাম যে ঠাকুর ঘরে 2টো পার্ট আছে, একটা ভেতর দিকে ঠাকুরদের জিনিস থাকে আর একটা বাইরের দিকে। তো মা ঠাকুরগুলো আবার সব চেঞ্জ করে ঝেড়ে ঝুড়ে আলাদাভাবে রেখে দিয়েছে, খুব সুন্দর গুছিয়ে নিয়েছে। আর যে একটা ট্রাঙ্ক ছিল ঠাকুরদের জামা কাপড় বাসনপত্র রাখা থাকতো, সেই ট্রাঙ্কটাও ঠাকুর ঘরেই রেখে দিয়েছে। খুব ভালো লাগছে দেখতে ঠাকুর ঘরটা। আর মা নিজের রুমটা খুব সুন্দর সাজিয়ে নিয়েছে, শুধু বাকি রইল একটা শেষের দিকের বারান্দা। আর এই আমাদের রুমটা, এটা কালকের মধ্যে ফিনিশ করব। এই অনেকগুলো ইলিশ মাছ ছিল, তো কবিবাবু এখানে মাছগুলো সব রেডি করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। তো মাছগুলো রেডি হচ্ছে, আপনারা ব্লগটা দেখুন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন। আর 5K কমপ্লিট হয়ে গেছে, আরও যেন এগিয়ে যেতে পারি, আর যেন সব গোলগুলো অ্যাচিভ করতে পারি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা অনেকটা সাপোর্ট দিলেন, আমি অনেকটাই এগিয়ে গিয়েছি, আরও যেন এগিয়ে যেতে পারি। আর কবিবাবুর রিলসগুলো লাইক ফলো করতে ভুলবেন না। আর যেগুলো লাইভে আসছে সেগুলোতেও অনেক অনেক কমেন্ট করুন, জানি আপনারা পাশে আছেন। আপনাদের পাশে থাকাতে, আপনাদের ভালোবাসাতেই 5K পর্যন্ত পৌঁছতে পেরেছি, যেন আগে আরও এগিয়ে যেতে পারি। সবাই আশীর্বাদ করুন, সবাই পাশে থাকুন। অনেক ভালোবাসা দিচ্ছেন, আরও ভালোবাসার জন্য অপেক্ষা রইল। তো মাছের রেসিপিটা যেটা হলো, ইলিশ মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছে, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, এবার তেল গরম করতে দিয়ে দিয়েছে। এবার মাছগুলো একে একে সুন্দর করে ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন অনেকটা মাছ ছিল, তো সব মাছগুলোই করতে যাচ্ছিল। তো আমি বারণ করলাম, বললাম সবগুলো করে লাভ নেই, পরে খাওয়া হবে, একদিনে এতগুলো করে লাভ নেই, অত তো খাবার নেই। কারণ আরও অন্য ধরনের মাছও ছিল, বড় মাছ ছিল, একটা ইলিশ মাছ ছিল। তো বড় মাছটা অয়নের জন্য, মাসির জন্য হলো, যেহেতু অয়নও ইলিশ খায় না, মাসিও ইলিশ খায় না। আর যে ইলিশ মাছটা ছিল সেটা আমি, মা আর কবিবাবু খেলাম। তো ওইটাও হয়ে গেল। তো যাই হোক, এখানে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ও মাছগুলো ভেজে নিচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, জানি না আমাদের এখানে কেউ মানে কাঁচা কাঁচা ধরনের মাছ খেতে পারে না, একটু ভাজা ভাজা শক্ত শক্ত না হলে কেউ খায় না। কিন্তু আমার মনে হয় ইলিশ মাছটা একটু কম ভাজলেই মনে হয় বেশি টেস্টি লাগে। কারণ দেখবেন ইলিশ মাছটা সর্ষে দিয়ে, ইলিশ সর্ষে ভাপা দিয়ে, না ইলিশ ভাপাটা খেতে খুব মন্দ লাগে না। তো যাই হোক, এখানে কেউ সেরকম ধরনের খাবার খেতে পছন্দ করে না, একটু ভাজাভুজির মধ্যে মানে একটু ডিপ ফ্রাইয়ের মধ্যে খেতে ভালোবাসে। তো এখানে সুন্দর করে কবিবাবু বেশ লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে মাছগুলো তুলে নিয়েছে। তারপর সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করবে, পেঁয়াজগুলো ভেজে তুলে নেবে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছে। আর যেমন হয় সবাই জানেন করতে, নতুন কিছু বলার নেই। কিন্তু তা আমি একবার আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, ব্লগটাই দেখতে থাকুন। এখানে ও তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে যাওয়ার পরে 5 ফোড়ন দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজগুলো সুন্দর করে ছাড়ছে, পেঁয়াজটা ছাড়া হলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দিবে কিছু টমেটো কুচোনো, টমেটোগুলো কুচি করে দিয়ে দিয়েছে। আর কুচি করে দিলে কী হয়, টমেটোগুলো সিদ্ধ ভালো হয়। কিন্তু এবার সর্ষেটা দিয়েছে, কিন্তু আরেকটা কথা, সর্ষে কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে একটু তিতকোটে লাগে। সর্ষেটা হালকা জাস্ট নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হয়, ওতেই গন্ধ চলে গেলেই টেস্টি লাগে। এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার কবিবাবু মাছগুলো আস্তে আস্তে ডুবু ডুবু করে ছেড়ে দিচ্ছে।
একটু থকথকে ডুবু মতো হয়ে গেলেই নামিয়ে দেবে, আর রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ইলিশ মাছ। তো এই ইলিশটা তো সত্যি ভালো লাগে। নর্মালি এই ইলিশটাই আমাদের ঘরে এরকম পদ্ধতিতেই করে, মাও এরকমভাবে করে। আমিও একদিন মাঝে করেছিলাম, এরকমভাবে হয়েছিল, কিন্তু আজ কবিবাবুরটা অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। যাই হোক, দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগলো। থ্যাংক ইউ।